আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত। তো আবির তো এখনই উঠলো ঘুম থেকে, দেখতে পাচ্ছেন এখনো বিছানাটা তোলা হয়নি। তা বিছানাটা এবার তুলে নেব। তো আবিরকে একটু উঠালাম, উঠিয়ে ও দিদিভাই নিয়ে গেল। তো আমি দেখি বিছানাটা এবার তুলে নিই। তা আজকে অনেক কিছু রান্না বান্না আছে, করতে হবে আবার, না হলে দেরি হয়ে যাবে। কিছু লোককে একটু ভাত দেব, তার জন্য বিছানাটা তুলে নিলাম। এবার যদি না তুলি তাহলে দেরি হয়ে যাবে। তা চলুন দেখা যাক আমি কি কি রান্না করব। চলুন, এদিকে কুমড়োটা চাপিয়ে দিয়েছিলাম, নিয়ে বিছানা তুলতে গেছিলাম। আবির একটু দেরিতে ঘুম থেকে উঠেছিল বলে তা কুমড়োটা হয়ে গেল, ডাঁটা কুমড়ো। আর এখানে মাছের লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি, তো এটা ভেজে নেব। আর এদিকে এঁচড় আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এঁচড়টা খুব একটা ভালো ছিল না, একটু শুকনো ছিল। তো চলুন দেখা যাক, কোনো অসুবিধা নেই। তো মাছটা আমি ভাজতে লেগেছি। তো মাছটা এখানে ভাজা হচ্ছে, আর অন্যগুলো আমি ভেজে নিয়েছি মাছটা। তো একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি মাছের ঝোল করব। তো এঁচড়টা এবার দেখবো সেদ্ধ হলো কিনা। তো হ্যাঁ, হাত দিয়ে একটু চাপ দিলেই দেখছি এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এঁচড়টা তো খুব একটা ভালো ছিল না, তা রান্না করব দেখবো। একটু আলু দেব এঁচড়ে, আলু না ছাড়া তো ভালো লাগে না। আর দিদা তেঁতুল দিয়ে গেছেন। তো তেঁতুলটা দেখতেই পাচ্ছেন এখানে খোসা লাগানো আছে, তো খোসাগুলো ছাড়াতে হবে। তারপরে এর ভিতরে বীজ আছে, বীজটাও ছাড়াতে হবে, অনেক ঝামেলা। তা এখন তেঁতুলের পর্বটা থাক, না হয় পরে তেঁতুলগুলো ঠিক করে নেওয়া যাবে। আর এখানে বরমশাই তো বাজার থেকে লাল লাল একদম টমেটো নিয়ে এসছেন, আর খুব সুন্দর টমেটোগুলো, একদম ফ্রেশ। আর এখানে যেটা ফাটা, এটা ফেটে, মানে শুধুই ফাটা ছিল না, আমার ছেলে এটা ফাটিয়ে দিয়েছে। তো এখানে মেয়ের জন্য একটু পরোটা করে নেব, মেয়েকে টিফিনে দেব। হয়তো আপনারা ভাববেন যে এইটুকু কেন, কারণ আমরা তো সবাই রোজা, তা আমার মেয়ের জন্যই করব। আর এখানে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, একটু হাতে চাপ দিলেই এটা মুঠি হয়ে যায়, আবার আলতোভাবে একটু দিলেই, হাতে চাপ দিলেই ভেঙে যায়। তাই এরকমভাবে বেশি করে তেল দিয়ে ময়ান দিলে মানে খুব সুন্দর হয় জিনিস। তা আমি দিয়ে নিয়েছি, এবার গরম পানি করে নিয়েছি, হালকা উষ্ণ গরম। তো এবার আমি ময়দাটা মেখে নেব। তো দুটোই করব, কারণ ও টিফিনে ভরে দেবো বলে, বেশি করব না। তা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেব, একটু রেস্টে থাকবে। আর আমি এঁচড়ে তো আলু দেবো, আপনাদের বললাম আলু ছাড়া এঁচড় ভালো লাগে না। হয়তো অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় আলু দেওয়াটা মানে ভালো লাগে, তার জন্য। তো আমি আলু নিয়ে নিচ্ছি, এবার এঁচড়ে আলুটা দেব, কেটে নেব আলুটা। তো আলুটা আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আমি প্রেসার কুকারে এঁচড়টা বসিয়ে দিয়েছি, তো মশলা দিয়ে কষাচ্ছি। আর প্রেসার কুকারে রান্নার আমার একটাই কারণ তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার একটা পুচকু আছে, আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো আমার টাইমও বাঁচে, আবার গ্যাসও বাঁচে। তো সে টমেটোটা দিয়ে দিলাম, যেটা আমার ছেলে মানে ফাটিয়ে দিয়েছে। তো আমি কোনো জিনিস ফেলতে পছন্দ করি না। টমেটোটা ফেটে গেছে বলে কি ফেলে দেব, সেটা আমি করি না। হ্যাঁ, ফেলে কেন দেবো না, যেটা পচে যায়, যেটা খারাপ সেটা ফেলে দিই, কিন্তু আমি যেটা ভালো কোনো জিনিস আমি নষ্ট করি না। তার জন্য এখানে টমেটোটা দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে পানি অ্যাড করব। তো যে কোনো জিনিসের মশলা কষানোটা মেন। তো যত ভালো করে মশলা কষাবেন ততই জিনিসের টেস্ট হবে। তাই এখানে মাছের ঝোল করব, সে একই প্রসেসে মশলাটা কষাচ্ছি। আপনাদের আগেই বলেছি মশলা কষানোটা মেন। যত ভালো করে মশলা কষাবেন সেই স্বাদ আলাদা রকমেরই হবে। তো এখানে তেল ছেড়ে দেবে, তখন পানিটা অ্যাড করব। তো এইদিকে দেখছি মিমি আবির ডিম নিয়ে চলে এলো, যে অঙ্গনারী সেন্টার হয় ICDS, সেখান থেকে। তো আবির বলছে ডিমটা নেব, ডিমটা নেব। তো মিমি তো দিল না, তার জন্য আবির কান্নাকাটি করছে। তো আবির রাগ করছে, তো আমি বললাম ঘরে রেখলো। তো ঘরে রাখলো শুনে ও চলে এসছে ঘরে ডিমটা নেবে বলে, ও খাবে। আমি বললাম দেখো খোসা লাগানো আছে, ওই রকমভাবে খাওয়া যায় না বাবু, ওই রকম খাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে বলছি। তো ও ও মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। তা আমি বারবার বলছি ঠিক আছে,
তুমি তো আজকে মাছ দিয়ে ভাত খাবে বাবু, তুমি ডিম তো খাবে না, ঠিক আছে? তো আমি যতবার ঠিক আছে বলছি ও ততবার আমাকে মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। তো এরকম আর কিছু বললো না। তো দেখছি এদিকে মশলা কষানোটা হয়ে গেছে, তো আমি এবার পানিটা অ্যাড করব। পানিটা অ্যাড করে যখন ঝোলটা ফুটে যাবে তখনই আমি মাছগুলো দিয়ে দেব। মানে ঝোলটা না ফুটলে মাছটা দেওয়া যাবে না, তখন ভালো লাগবে না। তো একটু আমি পানি অ্যাড করলাম, তা ঝোলটা ফুটে গেছিলো, মাছটা দিয়ে দিলাম। এবার দেখুন মাছটাও ফুটছে, ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে তো ফ্লেভারই আলাদা হয়, আমার তো খুবই ভালো লাগে ধনেপাতার ফ্লেভার। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো একটু শীত পড়েছে আবার বৃষ্টি হয়ে, তো মেয়ের জন্য একটু পানি গরম বসিয়ে নিয়েছি। মেয়ে স্কুল যাবে, আপনাদেরকে তো বললাম, চান করবে মেয়ে। তো এখন বসন্তকাল না শীতকাল তো কিছুই বোঝা যাচ্ছে না বৃষ্টিটা হয়ে। তোমার মাছের ঝোলটা প্রায় হয়েই গেল। এদিকে ফিরে বেলুন নিয়ে নিয়েছি, মেয়ের জন্য পরোটাটা ভেজে নেব, তো বেলে নেব। তো আপনাদের আর দেখাতে পারিনি আমি যে পরোটাটা বেলাটা, তো দুটো পরোটা করে নিয়েছি, একটা 3 কোনা করেছি, একটা 4 কোনা করেছি। মানে মেয়ে 4 কোনা দেখলেও খুশি হয়, 3 কোনা দেখলেও খুশি হয় বলে দুটো করলাম, বলে 2 রকম করে দিলাম। আর আলু ভাজা দিলাম আর একটু মিষ্টি দিলাম, ও খেয়ে নেবে। তো আমার মেয়ে এইসবগুলো পেলে খুব খুশি হয়ে যায়, ছোট বাচ্চা তো তো ভরে দিলাম। তো মেয়েও স্কুল চলে গেল, টিফিনটা রেডি করে দিলাম। এদিকে দেখুন আমার এঁচোড় আলুটা হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর আমার এঁচোড় রান্না খুব মানে খেতে খুব ভালো হয়, সবাই নাম করে আর কি। তো ঠিক আছে, এঁচোড় রান্নাটা হয়ে গেল। আর এদিকে দেখুন ডিমটার কি অবস্থা করেছে আমার ছেলে, একদম হাত দিয়ে তো চেপে দিয়েছে ডিমটাকে। কিন্তু কি আর করা যাবে, ছোট বাচ্চা, এটাই না হয় ওকে ভাতে দিয়ে দেবো আজকে। তো চলুন দেখাই আমি আজকে কি কি রান্না করলাম। তো আপনাদের তো আগেই দেখিয়েছি ডাঁটা কুমড়োটা, তো ডাঁটা কুমড়ো হয়েছে। আর দেখুন আমার মাছের ঝোল, তো মাছের ঝোলটা মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর মাছের ঝোলটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এখানে এঁচোড়টা হয়ে গেল। আর আমি করেছি একটু পটলটা বেশি করিনি, কারণ কয়েকটি পটলকে নিয়ে একটু অল্প করে ঝোল করে নিয়েছি। এখানে কেউ খেতে চায় না, এখন রোজা থেকে বেশি সবজি কেউ খেতে চায় না, তার জন্য আমি করিনি। আর এদিকে তো ভাতটা হচ্ছে, তাই ভাতটা একটু নাড়িয়ে দিলাম। ভাতটা এদিকে ফুটছে হালকা হালকা, তাই এদিকে ভাতটা হতে থাক, ভাতটা ঢাকনা মানে ঢেকে দেব। তো চলুন দেখাই লঙ্কার গাছ। তো এই দেখুন লঙ্কার গাছ, আপনাদের তো আগে দেখিয়েছি কালো কালো লঙ্কা। তো লঙ্কা গাছটা প্রায় মরেই যাচ্ছিল। তো মাসিমণি বললেন যে একটু কুড়ে দাও গাছের গোড়াটা, তোমাদের পানি যাচ্ছে না। আমরা তো প্রচুর পানি দিচ্ছি, কিন্তু বললো যাচ্ছে না। তো কুড়ে দিলাম একটু, নিয়ে এখন প্রচুর পানি দিলাম। তো দেখছি হ্যাঁ পাতা গজিয়েছে। আর ওখানে একটা ব্যাঙ বসে আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন দেখানোর চেষ্টা করছি আমি, ও ব্যাঙটা সবসময় এখানে বসে থাকে। তো হয়তো রাত্রেবেলায় খাবারের খোঁজে বেরোয়, তো দেখি সারাদিনই থাকে। তো লঙ্কাগুলো পেকেও গেছে, একটাও আর কাঁচা নেই। তো দুটো হয়তো আছে, সবগুলো পেকে গেছে, আবার নতুন পাতা গজাচ্ছে। তো পাতাগুলোও দেখছি তো একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে, কেন জানি না। তো সে যাই হোক, বলতে পারছি না এখন কেন হচ্ছে। তো চলুন অন্য কিছু দেখায় আপনাদের। তো আপনারা জানেন বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো এখানে তো একটা পায়রা ঘোরাঘুরি করছে। তো বৃষ্টি হচ্ছিল, আমগুলো তো সব পড়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির পরিবেশটা তো অনেক ভালো, মানে সব দিকে সবুজ আর সবুজ, প্রচুর গাছপালা। তো এখানে কাঁঠাল গাছে, তো কাঁঠাল তো এই বছর এলো না সেরকম, হয়তো 2-3টে থাকবে, বেশি থাকবে না। অনেক এলো কিন্তু ঝরে পড়ে গেল, হলো না। আর আমগুলো তো ঝরে গেল, বৃষ্টি হলো বলে আরও বেশি করে ঝরে পড়ে গেল আমগুলো। কিন্তু কি আর করা যাবে, ঠিক আছে, আল্লাহ যেটা রাখবেন সেটাই হবে, আর যেটা হবে না সেটা হবে না। তো ঠিক আছে, আমটা দেখালাম আপনাদের, বেশ একটু মোটাও হয়েছে আমগুলো। তো এখানে দেখুন এই আম কয়েকটি ধরেছে, এবছর প্রথম এসছে এই গাছটাতে। আর অন্য গাছে আম তো দেখুন গাছেই চুপসে গেছে একদম,
কিন্তু কি আর করা যাবে, এটা হয়তো ঝরে পড়ে যাবে, চুপসে গেছে। তা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি টিপে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।